السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي نزل الفرقان نزل الفرقان نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي
إليه المصير صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله সতর রাজপাড়া বাইতুল মামুন জামে মসজিদ শিবের বাজার জালালাবাদ সিলেটের উদ্যোগে আজকের এই ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জাতির কর্ণধার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার সর্বস্তরের সুধীবৃন্দ এবং মাইকের আওয়াজ শ্রবণরত আমার পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সম্মানিত উপস্থিতি, ওয়াজের সূচনা থেকে এখন পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে আপনারা বিভিন্ন বিষয়ের উপর আলোচনা শুনে আসছেন এবং পরবর্তীতে ইনশাআল্লাহ শুনবেন। উলামায়ে কেরামের আসা এবং যাওয়ার এই মধ্যখানে আমি এক কদম আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আল্লাহ যেন আমাকে এবং আমাদের সবাইকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। দুই নম্বর হল যে আল্লাহ রাব্বুল আলামিন আমায় আপনারে এখানে বসার তৌফিক দিয়েছেন। আপনাদের সমাজের আর অসংখ্য মানুষ আছে না নাই? যারা এখনো আসে নাই, ঠিক না? আছে তো। ওয়াজের মাহফিল লেখা যে বেটায় ওয়াজ না আসিয়া বড় থাকবো, বোঝা গেল প্রকৃত পুরুষের গুণাগুণ তার মধ্যে নাই। একজনে বলছেন ঠিক, আর বাকি সব বেঠিক। নাজুর ঠিক না বেঠিক? যদি মহিলারা অনুমতি পাইতো, হায় রে, মহিলারা মনে 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 ভাবতেছে, এই পুরুষ তোমার অনুমতি আছে ফেন্ডলে গিয়ে ওয়াজ শোনার, কিন্তু তোমরা ফেন্ডলে যাও না, গরম বসে রয়েছ। আর আমরা মহিলাদেরকে যদি ইমা হুজুররা অনুমতি দিতা, মহিলা গরম থাকলা না সারা আইলাম নজর ঠিক না উঠে। যদি স্বামী হইতে বাদ দেওয়া যায়, বাদটা কমসে কম খায়,
খাই ফজরের ঘরে খাইভাবে ওয়াজও যাই নজর ঠিক না ঠিক। মহিলাদের অনুমতি নাই বিদায় তারা গরু বসে শুনে, পুরুষের অনুমতি আছে বিদায় ফেন্ডল আসিয়া শুনতাম ঠিক না ঠিক। এখন যেই পুরুষ ফেন্ডল নাইয়া বাড়ি করে রাস্তাঘাটে দোকানে মার্কেটে তা বুঝা গেল প্রকৃত পুরুষের গুণাগুণ তার মধ্যে। আপনারা যারা আসছেন আপনাদের মতামত কি? বাকি যারা রয়েছেন তারা আইতা না জোর হই না না হলে আপনারাই শুনতার সব খাবাইতার তারা আইতা তো। তাহলে আপনাদের আওয়াজে একটা আওয়াজ আপনারা দিবা যে আওয়াজে প্রমাণ হইতো তারা যারা আইসন না তারা ভাবতা না রে 2 মিনিট পরে গেলে স্টেডিয়ামের ভিতরে জায়গা হতো না, বাইরে তারাই থাকতেইব। এমন একটা আওয়াজ আপনারা ভারবানি দিতা নজর হয় না ভারবানি। ফারার আগে আপনাদের গোয়ার উপর আমার একটা আলোচনা, সবাই নামাজের শুরুতে সুন্দর হইয়া জমিয়া বসুক, ওখানে 2 জন ওখানে 3 জন 11 5 জন মধ্যে কোনো শূন্য স্থান এটা যেন না হয়। মনে মনে গাল্লি দিবা না, জায়গাটা বইয়া গরম করছিলাম আপনার তুলে আনি দিছি মাশাআল্লাহ, দেখতে তো সুন্দর লাগে তো। আচ্ছা বইলে তার লই যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আপনার আওয়াজটা কম হইতো না বড় হইতো? কারণ আওয়াজের জিহ্বা দিছেন খে, জবান দিছেন খে, চক্ষু দিছেন খে। আল্লাহর দেওয়া জবান আল্লাহর দেওয়া জিহ্বা দ্বারা আল্লাহর আওয়াজ দিতাম জোরে হল ঠিক না? আলম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন চক্ষু দিছেন খে, ঠোঁট জবান খেয়ে দিছ, অনেকে জিহ্বা আছে চক্ষু আছে সব আছে, গুবা কথা কইতে পারে না। এরকম মানুষ আছে না নাই? আপনাদের এখানে কেউ গুবা আছে সবাই কথা কইতে পারেন? এই বাক শক্তি দিছেন খে আল্লাহ। শক্তি দিছেন হে, যে আল্লাহ সব কিছু দিলা ই আল্লাহর শুকরিয়া আদার আওয়াজটা এমপি সাহেবের স্লোগানের থেকে হইতো না বেশি হইতো। সবাই জুড়ে হোক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার কর্তৃপক্ষ একটা বিষয় দিছে, বিষয়টা হইল মা বাবা এবং সন্তানের বিষয়ে কিছু দরবার করতে। ওমার একটা বিষয় দিছে, বিষয়টা হইল সন্তানের উপর মা বাবার হক কি। একজন সন্তানের উপর তার মা বাবার খেদমত, মানে সন্তান তার মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? মুসলমান আমাদের দেশের অনেক যুবকরা বিভিন্ন ইউরোপ কান্ট্রি যায়। যদি জিজ্ঞেস করেন ভাই সোনার বাংলাদেশ ছাড়িয়া ইউরোপ কান্ট্রি যাও কেন, তো ওই যুবকরা বলে ভাই ইউরোপ কান্ট্রি দেশটা সভ্য দেশ, আমাদের বাংলাদেশটা সভ্য না, তাই সভ্য দেশে যাচ্ছি সভ্যতা শিক্ষার জন্য। জোর হইলে এমন যুবক আছে না নাই? এখন আমি যদি বলি ইউরোপ কান্ট্রি চিকিৎসার ক্ষেত্রে উন্নয়নশীল হতে পারে, ইউরোপ কান্ট্রি শিক্ষার দিক দিয়ে উন্নতি হতে
ইউরোপ কান্ট্রি বিজ্ঞান সায়েন্সের দিক দিয়ে উন্নতি হতে পারে, কিন্তু খোদার কসম ইসলামের সভ্যতার দিক দিয়ে ইউরোপ কান্ট্রি এখনো সভ্যতা হতে পারে নাই। যেই দেশে প্রকাশ্যে ছেলে মেয়ে রোমান্টিক রোমান্স করে রাস্তা, যেই দেশে বাবার সামনে মেয়ে তার প্রেমিককে নিয়ে আনন্দ ফুর্তি করে, যেই দেশে মেয়েদের ড্রেস পরা না পরার সমান, সেই দেশটা কখনো ইসলামের দৃষ্টিতে সভ্যশীল দেশ হতে পারে না। ঠিক না? ঠিক। আমাদের বাংলাদেশ দুর্নীতির দিক দিয়ে চ্যাম্পিয়ন হতে পারে, এটা ঠিক। খালা দেখা সাদা হতে পারে, এটাও ঠিক। ঠিক না? ঠিক। রাস্তার বাসের বদলা রোডের বদলা বাস হতে, এটাও ঠিক। ঠিক না? বাংলাদেশের কোটি মিলিয়ন মিলিয়ন টাকা সুইজারল্যান্ডের চুইস ব্যাংকে জমা হয়, এটাও ঠিক। কিন্তু ইনশাআল্লাহ আমাদের দেশে এখন নারীরা রাস্তায় বের হলে বুরকা হিজাব পরে ইনশাআল্লাহ বের হয়। ঠিক না? ঠিক। জাপান ইউরোপ কান্ট্রি আধুনিক দিক দিয়ে উন্নতি হতে পারে, কিন্তু যে দেশে সন্তান কর্তৃক বাবা খেদমত হয় না, যেই দেশে সন্তান উপযুক্ত হওয়ার পরেই সন্তানের পর আর মা বাবা একা একা বৃদ্ধা অবস্থায় তাকে দেখাশোনা করে না, এমনকি মা বাবা অসুস্থর সময় সন্তান দেখে না, এমনকি মা বাবা মারা যাওয়ার পরেও সন্তানের হাতে দাফন হয় না, এমন দেশটা ইসলামের দৃষ্টিতে কখনো সভ্য দেশ হতে পারে না। আমার দেশ গরিব হতে পারে, প্রয়োজনে এক বেলা ভাত খেয়ে দুই বেলা উপোস রাখবে, এরপরও সন্তান তার মা বাবাকে নিয়ে, ভাইদেরকে নিয়ে, বোনদেরকে নিয়ে পারিবারিক ঐক্যবদ্ধভাবে আমার সোনার বাংলাদেশও এই সংস্কৃতিটা আলহামদুলিল্লাহ এখনো আছে। আছে না নাই? যেই দেশ সন্তান তার মা বাবার খেদমত করে না, যে ইউরোপ কান্ট্রি সন্তান তার মা বাপ মারা যাওয়ার পর দাফন দেয় না, ইসলামের দৃষ্টিতে সেই দেশ কখনো সভ্য হতে পারে না। আমার দেশ গরিব হতে পারে, কিন্তু এখনো সন্তানরা তার মা বাবাকে নিয়ে ঐক্যবদ্ধভাবে খেদমত করে আমার এই সোনার বাংলাদেশও পারিবারিক ইউনিটি এখনো আছে আলহামদুলিল্লাহ। জোরে হয় না? আছে না নাই? এখনো আমাদের দেশের সন্তানরা মা বাপের চাইলে যায় না, যায়নি, মা বাপের খেদমত করে লইয়া থাকে। তবে ওই যে ইউরোপ কান্ট্রির কিছু সংস্কৃতি আমরা বাংলাদেশে ঢুকে গেছে, যার কারণে আমাদের সিলেট বিভাগও বিভিন্ন জেলায় জেলায় এখন বৃদ্ধাশ্রম চালু হয়েছে। ঠিক না? এখন আপনারা মুরব্বীরা যারা হবে বৃদ্ধাশ্রম নাম শুনতে তো ভালাই লাগে, একবার তা গেলে তো ভালাই আছি। আপনারা মুরব্বীরা চাইনি যে ছেলে নাতি নশা ছেলে মেয়ে চাইরা বৃদ্ধাশ্রম যাইতে কোনো মুরব্বীরা চাইনি, নাজুর এখন চাইনি। আমার কোনো মা বাবা চাই না, আমাদের কোন সন্তানও কোনো মা বাবার কর্তৃত্ব কাটাইয়া মা বাবার জোর জবরদস্তি করিয়া বৃদ্ধাশ্রম দেয়, এটাও আমরা চাই। আমাদের বাংলাদেশটা এখন যেভাবে মা বাপকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আমরা আসি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এরকম। এবার আসেন সন্তান কর্তৃক মা বাবার খেদমত, এটা কি সামাজিক নিয়ম, না পারিবারিক নিয়ম, না রাষ্ট্রীয় সংবিধানের আইন, না ইসলামের নির্দেশ? বলুন না। একটা প্রশ্ন আলোচনা। 2 নম্বর বিষয়, মা বাবা খেদমত যদি বাস্তবে ইসলামের নির্দেশ হয়ে থাকে, তাহলে এই নির্দেশটা পালন করা ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব? বুঝতে পারছেন? এটা হলো আমার আলোচনার 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হলো
হাদিসের আলোকে মা বাবার খেদমতের ফজিলত। আর 4 নম্বর হইল মা বাবা ইন্তেকালের পরে সন্তানের উপর দায়িত্বটা কি? কটা বিষয় বললাম হুজুর? এখন কটা বিষয়? 1 নম্বর, মা বাবার খেদমত সন্তান কর্তৃক। এটা সামাজিক নিয়ম হিসাবে, না রাষ্ট্রীয় নিয়ম হিসাবে, না পারিবারিক নিয়ম হিসাবে, না শরীয়তের নির্দেশ হিসাবে? 1 নম্বর। এবার আসুন হুজুর, মা বাবার খেদমত করার শরীয়তের নির্দেশ, এটা আপনি ফাইলা হই। আমি হল কোরআন তালাশ করো, দেখো অসংখ্য অগণিত সূরায় আল্লাহ সরাসরি নির্দেশ দিয়েছেন, সন্তানরা তোমার মা বাবার খেদমত করো। কোরআন আছে না নাই? জোর হই না? যেমন এক আয়াত আল্লাহ ফরমায়, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, সেই সময়ের কথা যখন আমি আল্লাহ বনি ইসরাইল থেকে 2টি অঙ্গীকার নিয়েছিলাম। 1 নম্বর অঙ্গীকার, ও বনি ইসরাইল, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কার ইবাদত করিও না। 2 নম্বর অঙ্গীকার, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করো। বুঝা গেল কোরআন মা বাবার খেদমত করার কথা আছে না নাই? সূরা নিসার মধ্যে আল্লাহ ফরমান, আরেকটা সূরা, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমান, ইবাদত করো আমার আল্লাহ, সাথে সাথে মা বাবার খেদমত করো। এই আয়াতে মা বাবার খেদমতের কথা আসেনি? قُلْ تَعَالَوْا أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ أَلَّا تُشْرِكُوا بِاللَّهِ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহর ইবাদত করো, শিরিক করিও না, মা বাবার খেদমত করো। কোরআন আছে না নাই? সূরা বনি ইসরাইল আল্লাহ ফরমাইছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। সূরা আনকাবুত আল্লাহ বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, মা বাবার সাথে উত্তম ব্যবহার করো। সূরা আহকাফের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। এই সমস্ত সূরায় প্রমাণ করে মা বাবার খেদমত এটা রাষ্ট্রীয় নিয়ম না শরীয়তের নির্দেশ? শরীয়তের নির্দেশ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সন্তানদেরকে কিছু উপদেশ দিয়েছিলেন। তোর মধ্যে একটা উপদেশ হইল যে ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার ছেলে, আল্লাহর ইবাদত করিও আর আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। নিশ্চয়ই শিরকটা মহাপাপ। এরপরে যে আয়াতটা আল্লাহ বলছেন, এটা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহত ওসিয়ত না,
নসিহত না, এটা আল্লাহ নিজে বলেছেন। কারণ নিজের বাপ হইয়া তো আর হওয়া যায় না, আমার খেদমত কর, আমার খেদমত কর, এটা হইবা কি লাগান। যার আল্লাহ এরপরে আয়াতে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ও লুকমানের ছেলেরা, যেমন ভাবে আমার আল্লাহর ইবাদত করতে হয় ঠিক তেমন ভাবে তোমার মা বাবার খেদমত করিও। তাহলে এই সমস্ত আয়াত দ্বারা প্রমাণ হয় মা বাবার খেদমত করা সন্তানের উপর একটা শরীয়তের নির্দেশ। 2 নম্বর বলছিলাম যে শরীয়তের নির্দেশ ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে। মা বাবার খেদমত করা সন্তানের উপর ফরজ না সুন্নত না মুস্তাহাব না ওয়াজিব? আপনারা যদি হোকান বেড়ে আপনারা মাস্টার দিতে পারছেন। এই সমস্ত কোরআনের আয়াত প্রথম আল্লাহ নিজের হকের কথা বলেছেন, পরে মা বাবার হকের কথা বলেছেন। কেন? প্রথমে আল্লাহর হক, পরেই মা বাবার হকের কথা আলোচনা করেছেন। কেন? কারণ হইল আল্লাহ পৃথিবীর মানুষকে ওই মেসেজটা দিয়েছেন, ওই পৃথিবীর মানুষ যেমন ভাবে আমার আল্লাহর হুকুম পালন করা তোমাদের উপর ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, যেমন ভাবে আমার আল্লাহর হুকুম পালন করা ফরজ, ঠিক তদ্রুপ প্রত্যেকটা সন্তানের জন্য মা বাবার খেদমত করা ফরজ। নামাজ পড়া ফরজ না? ফরজ না? না পড়লে গুনাহ করবে। মা বাবার খেদমত করা ফরজ। কোন সন্তান যদি মা বাবার খেদমত করে না, এই সন্তানও গুনাহগার হইব। যেরকম ঠিক না ঠিক? তাহলে 2 জিনিসটা বুঝলাম। 1 নম্বর বুঝলাম মা বাবার খেদমত শরীয়তের নির্দেশ। 2 নম্বর বুঝলাম মা বাবার খেদমত করা এটা নফল না, মুস্তাহাব না, ওয়াজিব না, এটা বরং কি যেরকম এটা কি ফরজ। আমি সংক্ষিপ্ত আকারে বলছি। 3 নম্বর হইল কোরআন হাদিসের আলোকে মা বাবার খেদমতের ফজিলত, মা বাবার খেদমতের গুরুত্ব কতটুকু, এখানে আমার আপনার জানা দরকার আছে না নাই? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رجل يا رسول الله من أحق بحسن صحابتي؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أبوك. سبحان الله. আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজির একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি? আল্লাহর নবী, এই পৃথিবীর মধ্যে আমার আত্মীয়দের মধ্যে সবচেয়ে খেদমতের উপযুক্ত ব্যক্তি কে? আপনার সমাজের যুবকদেরকে যদি জিজ্ঞেস করেন কে বলবে শ্বশুর। না, সবচেয়ে খেদমতের উপযুক্ত কে? শ্বশুর। কারণ শ্বশুর বাড়ি যাওয়ার সময় যেই পরিমাণ টাকা দেওয়া হইয়া আর যেই পরিমাণ ফল মিষ্টি দই নিয়ে মা বাবার জন্য বাড়িতে আবার পরে এই পরিমাণের 10 ভাগের 1 ভাগও আনে না। নজর ঠিক না বেঠিক? না আরো আওয়াজ দেওয়া। আর এর জন্য দায়ী খালি পুরুষ না, ঘরের বেরিয়েও দায়ী, ঘরের যে বেগর সাপ থাইও দায়ী। নজর ঠিক না? কারণ তারা তো অতদিন ক্ষমতা আছিল তো, মানে খাওয়ার একটা পাওয়া আছে। আগে হইতে রে ঘর বাড়ি যাইতে একটু বালা খাবো, একটু বালা মার্কেট করে যাইতে ঠিক না? এরপরে টেকা লইতে তোমার হালি আসুন একজন, শালা আসুন একজন, এরপরে তোমার শ্বশুর শাশুড়ি আসুন, মিষ্টি লো 20 কেজি, এরপরে দই লো 1 কেজি, এরপরে মালটা লো, ফল লো, ইতালো হিতালো, তোমার শাশুড়ির লাই ইতালো হিতালো। সুবহানাল্লাহ। ফুগারের টেকা নাই, ও বিকাশের টেকা আনো, এও আর একটা রয়েছে ওটাও লো।
যেরকম আছে না নাই? আমরা দেশের কিছু মা বললে এরকম আছে না নাই? স্বামীর দাম মানে স্বামীর টেকা দেয়া বিধি বাপের বাড়ি দাম হয়, এরকম আছে না নাই? অথচ যুবক নবীর ওই সাহাবী নবীজিকে যখন প্রশ্ন করে, ও আল্লাহর নবী, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ও আল্লাহর নবী, ওই পৃথিবীর মধ্যে আমার আত্মীয়দের মধ্যে সবচেয়ে খেদমতের বা সবচেয়ে খেদমত পাওয়ার উপযুক্ত ব্যক্তি কে? আমাদের সমাজে কিছু যুবক যে পরিমাণ নেতা লিডারের ফলোয়ার হয়, অনুসরণ করে, ওই অনুসরণটা যদি মা বাবাকে করত, ওই যুবক আল্লাহর ওলি হইয়া যাইত। জোরে বলুন না ঠিক না বেটি? সন্তান রাত্রে 12টার সময় যদি লিডারে ফোন দে, বিছনা হারাইয়া দৌড়িয়া যায়, লিডারে ফোন দিছে না? জোরে বলুন ঠিক না বেটি? খাওয়ার মধ্যে যদি লিডারে ফোন দেয়, খাওয়া হয় না, লিডারে ফোন দিছে দৌড়িয়া যায়। অথচ মা বাবা যদি দৈনিক 3 বার ফোন দেয়, বলে ও মা বাবা আমি ব্যস্ত আছি, ভরে ফোন দেও। এমন কুলাঙ্গার যুবক আছে না নাই? না জুড়ে বলুন না আছে না নাই? লিডারে ফোন দিলে গুরুত্ব দেয়, কিন্তু জন্মদাতা পিতা গর্ভধারিণীর মা ফোন দিলে তার সময় না। এরকম যুবক আছে না? ও কারণে সাহাবী যখন নবীজিকে প্রশ্ন করে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ও পয়গম্বর, ওই পৃথিবীর মধ্যে সবচেয়ে খেদমত পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে? আল্লাহর নবী ফরমান, ক্বালা উম্মুকা, ও আমার সাহাবী, তোমার গর্ভধারিণীর মা হলো তোমার সবচেয়ে খেদমতের উপযুক্ত। কার কথা বললেন? আমার শুরু করলে কার কথা? সবার মা বাবা আছে না? হলো ওই সাহাবী দ্বিতীয়বার বললেন, ক্বালা সুম্মা মান, ও আল্লাহর নবী, এরপরে কে খেদমতের উপযুক্ত? আল্লাহর নবী ফরমান, ক্বালা উম্মুকা, তোমার মা। জোরে বললে কয়বার কইছে মার কথা? আপনারা ইনশাআল্লাহ যারা বাপ হইছেন, হুজুর বুঝলাম না, আমরা কষ্ট কিতা কম করি না কিতা? নবী 2 বারে মার কথা হইলা, একটা বারো বাপের কথা হইলা। আমরা কত কষ্ট করি, মাথার গাম ফাও ফালায়, বাবার গাম মাথায়, কত কষ্ট করি। নবী 2 বারে মার কথা হইলা, আমরা বাপের কিতা অত বললো লই গেছি। জোর করে আপনারা মনে 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 বেজান না? জোর করে বেজান নেই? 2 নম্বর কার কথা বলছে? ওই সাহাবী তৃতীয়বার বললেন, নবীজি, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, এরপরে খেদমতের উপযুক্ত ব্যক্তিকে? আল্লাহর নবী তৃতীয়বার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। মার কথা কবার কইছেন? ওই সাহাবী চতুর্থবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, প্রথমবার বলেছি বলেছেন মা, দ্বিতীয়বার বলেছি বলেছেন মা, তৃতীয়বার বলেছি বলেছেন মা। ও আল্লাহর নবী, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, এরপরে কে খেদমতের উপযুক্ত? আল্লাহর নবী চতুর্থবার বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। না সবাই সুবহানাল্লাহ কইছে না? বাপ যারা বেজা হইছে, বাপ যারা বেজা হইছে, হুজুর মার কথা 3 বার হইলা, আমার বাপের কথা 1 বার। আর 1 বার তো কইছে না, 1 নম্বর সিরিয়ালও না, 2 নম্বর না, 3 নম্বর একবারে। ও সুরা মঞ্জাল্লাহ আমার কাছে বানাইছিল আপনারে, বেজান নেই? এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর
মা বাপ সন্তানের ক্ষেত্রে মা বাপের দায়িত্ব দুজনেরই সমান, কিন্তু এরপরও নবীজি মার কথা কেন 3 বার বললেন? এর কারণটা কি? কারণ আছে না নাই? নজর হইলে আছে না নাই? কারণ নবীজি 3 বার মার কথা বলেছেন, কারণ প্রত্যেকটা মা তার সন্তানের জন্য 3টা জায়গায় বেশি কষ্ট করে, যার কারণে আল্লাহ নবীজি মায়ের কথা হবার বলছেন। সন্তানের জন্য মা কয়টা জায়গায় বেশি কষ্ট করে? একটা জায়গায় হইল গর্ভধারণ। গর্ভধারণ সন্তানের বাপে করে না মা করে? নজর হইল না, মা করে। যদি সমান অধিকার মা হন, তাহলে গর্ভধারণ এই বছর হচ্ছেন আপনার বই, আগামী বছর হতেই বা আপনার সমান অধিকার। ঠিক না? এখন গর্ভধারণ এটা কষ্ট না সহজ? অরে মুসলমান, আপনি যত পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, একটা ইটের টুকরা হাত 10 মিনিট সময় নিয়ে রাখতে পারবেন না। যখন ঠিক না বেঠিক? হাত ব্যথা করে ফেলে দিবেন। 1 দিন না 2 দিন না 3 দিন না পারবেন না। কিন্তু দাতা পিতা গর্ভধারিণীর মা তার সন্তানটাকে বুক ধীরে ধীরে লালন করে। 1 দিন 2 দিন না, 1 মাস 2 মাস না, সর্বোচ্চ 10, 11, 9 মাস, 8 মাস পর্যন্ত একজন মা তার সন্তানকে গর্ভে লালন পালন করে। কত কষ্ট হয়! পুষ মাসের শীতে মা যখন আরামে ঘুমায়, গর্ভের সন্তানরা যখন গর্ভে লাথি মারে, মায়ের আরামের ঘুমটা হারাম হয়ে যায়। এরপরও মা কারো কাছে নালিশ দেয় না, সন্তানের বিরুদ্ধে অভিযোগ দেয় না। হঠাৎ করে মা খাওয়া খায়, এমন সময় গর্ভের সন্তানটা মায়ের পেটে লাথি মারে, মার খাওয়াটা হারাম হয়ে যায়, আর খেতে পারে না। এই অভিযোগটাও মা কারো কাছে বলে না, গোপনে নীরবে শয়নে সহ্য করে যায়। কোনদিন মা সন্তানের এই কষ্টের কথা বলে না, ঠিক না বেঠিক? কিন্তু আরে যুবক, যে মা তোমাকে পৃথিবীর আলো দেখাইলো, সেই মা তোমাকে পৃথিবীর সূর্য দেখাইলো, যেই মা তোমাকে তিলে তিলে লালন করলো, যেই মা কোনদিন তোমার বিরুদ্ধে অভিযোগ দেয় নাই, আর তুমি বড় হইয়া তোমার বিবি ভাইয়া তোমার মায়ের বিরুদ্ধে তুমি নালিশ দেয়। দূরে বলুন, ঠিক না বেঠিক? মা তার গর্ভধারণ করে তার সন্তানকে কোনদিন অভিযোগ দেয় না, কষ্ট করে, স্বামীকেও বলে না। তো মায়ের প্রথম কষ্টটা কি? গর্ভে ধারণ। জোরে বলুন, ঠিক না বেঠিক? সেই কষ্টের কথা স্মরণ করিয়ে আল্লাহ সূরাতুল আহকাফ, সূরা লুকমানের মধ্যে আল্লাহ ফরমায়, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াগানান আলা ওয়াগানিন। আরে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, বিশেষ করে তোমার মা, কারণ তোমার মা কষ্টের উপর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে। ঠিক না বেটি? আমার দিকে মনে হয় আপনারা সাবাত না না বুঝতেছে না মনে হইতে বিষয়। মা কষ্ট কয় জায়গাত করে? 1 নম্বর কষ্ট গর্ভধারণ। 2 নম্বর কষ্ট যখন গর্ভের সন্তানরা যখন 8 মাস 9 মাস যখন মায়ের পেটে থাকে, তখন দুনিয়ার আসার সময় হয় না? জোর হয় না? আসার সময় হয় না? যখন মায়ের মাতৃগর্ভ থেকে যখন সন্তানটা মাতৃকুলে আসবে, এই যে প্রসব বেদনা শুরু হয়, আর এই যে এই সময়টা একটা সংকীর্ণ রাস্তা দিয়ে যখন সন্তানটা দুনিয়ায় আসে, তখন একজন মা বুঝে এই সময় পৃথিবীর কত কষ্ট হয়। মায়ের যখন সন্তান যখন দুনিয়ায় আসার সময় হয়, অনেক মহিলারা এই সময়টা আসার পূর্বে পাড়া প্রতিবেশী নারীদের কাছ থেকে শেষ বিদায় নিয়ে নে। जो আমার প্রতিবেশী ভাবি,
আমি যে ঘাটে বর্তমানে আছি এই ঘাট থেকে অনেক নারীরা ফিরে আসে না। আমার সন্তান জন্মের সময় হয়ে গেছে, যদি ভুল ক্রমে কারো মনে কষ্ট দিয়ে থাকি মাফ করে দিবে। এমনকি নিজের শ্বশুর শাশুড়ি ননদ থেকেও মহিলাটা বিদায় নিয়ে নেয়, এমনকি প্রাণের স্বামী থেকেও মহিলা তার স্বামী থেকেও শেষ বিদায় নিয়ে নেয়। কারণ ওর সন্তান তোমাকে গর্ভধারণ করে তোমাকে দুনিয়ার আলো দেখানোর জন্য তোমার মা নিজের জীবনটাকেও শেষ করে দিতে রাজি হয়ে যায়। অথচ তুমি বড় হওয়ার পরে মা যখন অসুস্থ হয়, চিকিৎসার সময় তোমার নাই, চিকিৎসার টাকা দেওয়ার টাকা তোমার নাই, মার খেদমত করার সুযোগ সেই সেবা তোমার নাই, মায়ের দেখাশোনার দায়িত্ব তোমার নাই। এমন কুলঙ্গার সন্তান আছে না নাই? অথচ তোমাকে পৃথিবী আলো দেখার জন্য মা নিজের জীবনটাকে শেষ দিয়ে দিয়েছে। মা মানুষের কাছে নিজের জীবনের শেষ ভিক্ষা পর্যন্ত চেয়েছে তোমাকে দুনিয়ার আলোর মুখ দেখার জন্য। ঠিক না? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াগানান আলা ওয়াহনিন। গর্ভধারণ এক কষ্ট, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতুহু কুরহা। সন্তান যখন পৃথিবীর মধ্যে আসে, প্রসব বেদনা থেকে সন্তান আসা পর্যন্ত এই কষ্টটা মায়ের সহ্য করে আর কেউ না। ঠিক না বেটি? এটা মায়ের কয় নম্বর কষ্ট? 2 নম্বর। আমরা দেশের মহিলারা তখন আর 2 নম্বর কষ্ট আর মোটামুটি আর সম্মুখীন হওয়া লাগে না। ঠিক না বেটি? 2 নম্বর কষ্টর মহিলারা আমরা অনুভব হয় না। কারো কলার গাছ কলার তুল উফরে না ধরে বাইপাসে বাড়ি যায়। বুঝাইতে পারছি না মনে হয় না? জোরে হইলে বুঝতে পারছি না মনে হয়। আপনার আগে আমরা দাদি নানি যারা আসলা ঘুমাইছে, গর্ভধারণ করছে, ঘুমাইছে, দেখা যায় বাচ্চা হয়ে গেছে, ডাক্তারের কাছে নেওয়া লাগছে না, ওষুধও খাওয়া লাগছে না, আলহামদুলিল্লাহ সুস্থ সবলে সন্তান হয়ে গেছে। জোর ঠিক না বেটি? জোর হই না? আর ওখানে বিয়া করার পরের দিনে টেকা জমা করে বন্ধুজিকে কিতাব কালকে বিয়া করছো, আজকে দেখা যায় ব্যাংক টেকা জমা করছ, বিয়া করছি তো আপদ আরো আইসে ওখানে বিয়া করছি বাচ্চা হইব, ডেলিভারি হইব, সিজার করাইতে টেকা লাগতো না, ওখান থেকে সিজারের টাকা ব্যাংক করা কিনে নিতেছে। বলতে নাউজুবিল্লাহ। বিয়া করার পরের দিন এই জানাতের পরের দিন এই সিজারের টাকা রাখিলায় আল্লাহ তুমি কি বিশ্বাস করে নিছো সিজারের উপরে, তো আমি আল্লাহ তোর বাচ্চা হওয়ার জন্য মেডিকেল পর্যন্তই দৌড়াইব। ঠিক না বেঠি? আগে মহিলারা আমরা মেডিকেলে যাওয়া লাগছে না, আগে মহিলারা আল্লাহ সুস্থ সম্মানে ঘরের ভিতরে বাচ্চা হয়েছে, কেউ টাড়ি পাইছে না, ফিসাদ হয়েছে, ভাড়া ফিসাদ মরে ফিসতাছ বাচ্চা হয়ে গেছে। নাজুর ঠিক না বেঠি? আর কখন দেখা যায় বাইপাসে সন্তান হয়ে যায়, এই কষ্ট সহ্য হয় না, এর ফলে সিজার করে। খেলে বেটা তো সিজার করে, এমবে করে না, কিছু পেশার আছে। একটা হলো মহিলা কর্তৃক পেশার, আর একটা হলো শ্বশুর শাশুড়ি কর্তৃক পেশার। কারণ আমাদের দেশের বা সিলেট অঞ্চলের নিয়ম হইল মেয়ে যখন গর্ভবতী বা সন্তান দেওয়ার সময় হয়, স্বাভাবিকভাবে মেয়ে তার বাপের বাড়ি যায়। ঠিক না বেটি? তখন মেয়ের দেখাশোনা বা মেয়ে যদি একটু বেদনা হয়, দেখবা শাশুড়ি ফোন দে, জামাই রে হৌরে ফোন দে, বাপে ফোন দে, হারলে ফোন দে, বড় বইরে ফোন দে, বাইসা বই রকম আমার বইয়ের অবস্থা, তাড়াতাড়ি টেকা করার ডাক্তার দেখাই দিব, বাইসা ইঞ্জেকশন মারতে হবে, বাইসা তাড়াতাড়ি টেকার ব্যবস্থা করো, সিদার করাই দিব। যখন এইরকম প্রেশার দেয় না দেয় না। বর্তমানে 95% আমার দেশের 95% মহিলাদের সিদারের মাধ্যমে সন্তান হয়। তার একমাত্র কারণ হইল শাশুড় শাশুড়ি কর্তৃক, শ্বশুর বাড়ি কর্তৃক সামনের জামাইকে প্রেশার দেওয়া। 2 নম্বর হইল আমাদের দেশের কষাই নামে কিছু ডাক্তার নার্সের কারণে বাংলাদেশের 95% নারীদের সিদার হয়। 2টা কারণ। একটা হইল শ্বশুর বাড়ি ভেসা, শাশুড়ি হয় রে জামাই যদি আমার মেয়ের কিচ্ছু হইব লাল গড়ের বা থামাইয়া যার হতে পারে। ঠিক না? ভিডিও বিপদ হলে কিতা করবো, সময়ের 10 দিন আগেই যায় মেডিকেল। ভাই আমার বউ আমার বউয়ের দিকে না, আমার বউ হইল আমার শাশুড়ির দিকে।
তাড়াতাড়ি সিজার করো, বাচ্চারারও বাঁচাও, বউরও বাঁচাও, যেরকম ঠিক না বেঠি। আর 2 নম্বর কারণ হইল আমরা দেশের কিছু ফসাই নামে ডাক্তাররা যখন একটা মানুষ যখন তার বিবিকে এই অবস্থা নিয়ে ডাক্তারের কাছে যায়, তখন ডাক্তারের নিয়ম আছে একটা ট্রিটমেন্ট করা, শারীরিক একটা চিকিৎসা করা, তাকে সান্ত্বনা দেওয়া, যাওয়ার আগেই দেখার পরে অসিলা করতে হবে। যেরকম ঠিক না বেঠি। হ্যাঁ, রোগী পরীক্ষা করার আগেই অসিলা করতে হবে। এটা ব্যবসা। কেন আমার দেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ, চিকিৎসার জন্য কেন চীন, ভারত, পাকিস্তান, লন্ডন থেকে কেন ডাক্তার এনে আমার দেশের ডাক্তার মেডিকেলে কেন রোগী দেখতে হবে? আমার দেশে কি বড় বড় শিক্ষিত নাই, ডাক্তার নাই, প্রাইভেট বেসরকারি কলেজ, এই বড় বড় মেডিকেল নাই? তাহলে আমার দেশ মেডিকেলে চীনের ডাক্তাররা কেন দেখবে? কারণ এরা তো অপবাদ ডাক্তার, দলীয় ডাক্তার। আমার দলের মানুষ, তুই ডাক্তার হয়ে যা, এরকম মানুষ আছে না নাই? এরা ডাক্তারি কিতা করবো? অথচ ইউরোপ কান্ট্রি যান, লন্ডন, আমেরিকা যান, 95% মহিলাদের স্বাভাবিক ডেলিভারি হয়, 5% মাত্র সিজার হয়। এই দেশ মেডিকেল সিজার করা দণ্ডনীয় অপরাধ। যদি এমন কোন ডাক্তার বলে সিজার না হলে মারা যাবে, তখন সিজার করা হয়। 95% নারীরা ইউরোপ কান্ট্রির স্বাভাবিক সিজার করে না, স্বাভাবিক সন্তান হয়। আর আমরা বাংলাদেশও 95% সিজার। কেন? কারণ ওই যে একটা স্লোগান আমরা বাংলাদেশের চেহার দেয়ালের মুঠে সাইনবোর্ডে লেখা দিচ্ছিল, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট, একটা হইলে আরো ভালো, না হইলে তো আরো ভালো, স্বামী স্ত্রী শালী পাখাইলার হানি মনে গেলা। ওই যে একটা স্লোগান আছে না? ইহুদি খ্রিস্টানদের তারা চায় মুসলমানের সংখ্যা দিন দিন কমুক। ঠিক না ঠিক? ইহুদি খ্রিস্টানরা চায় মুসলমানের সন্তান দিন দিন পৃথিবীতে কমক, মুসলমানের সংখ্যা কমক। কারণ মুসলমানের সংখ্যা যদি না হবে, তাহলে ফিলিস্তিন আমরা দখল করবে কিনা? ঠিক না বেঠি? ও কারণে তারা সিজারের মাধ্যমে, কারণ সিজার যে মহিলা রয়ে যায় সর্বোচ্চ 2টা বাচ্চা নিতে পারে, তার মানে তাই শেষ। ঠিক না বেঠি? এরপরে দেখবা আমরা গ্রামে গঞ্জে কিছু ডাক্তাররা আছেন, বেদ লইয়া ডাক্তার নিরা বাবিরে বোঝান, শাশিরে বোঝান, ও শাশি কিতা হবার স্বামী টিভি চলেনি ভালা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্তান আদেনি ঠিক মতো, কোনো যদি লাগে আমরা কাছে এই বিভিন্নতা দেখায় কয়নানি এটা আছে। এটা খেলে এটা এনজিও সংস্থার কারবার, যে তারা উদ্দেশ্য হইল মুসলমানের সংখ্যা দিন দিন কমক, সিজারের মাধ্যমেই হোক, ওষুধের মাধ্যমেই হোক, চন্দ্র নিবন্ধনের মাধ্যমেই হোক, অন্য কোনো বিকল্প পদ্ধতিতেই হোক, তাদের উদ্দেশ্য হলো মুসলমানের সংখ্যা দিন দিন কমক, আর আমাদের ইউরোপ কান্ট্রি ইহুদিদের সংখ্যা দিন দিন বাড়ক। এটা কার উদ্দেশ্য? কার উদ্দেশ্য? ইহুদিদের উদ্দেশ্য। কিন্তু মুসলমান বুঝে না, তাদের এই দুষ্ট লোকের মিষ্টি কথা বুঝে না। মুসলমান না বুঝাও জন্ম নিবন্ধন করে, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, বিভিন্ন সিস্টেম অবলম্বন করে, সন্তান কম নেই। 2টা সন্তান হলে তো পালা, ফেসার কমলো। জরুর ঠিক না বেঠি? এরকম আছে না নাই? অথচ আল্লাহর নবী ফরমান, মিশকাত শরীফের হাদিস, কিতাবুন নিকার 1ম পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী ফরমান, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ। আল্লাহর নবী ফরমান, ওরে যুবক, যখন তোমরা বিবাহ করবা, তখন মেয়ের মধ্যে 2টা গুণ দেখে বিবাহ করো। 1 নম্বর গুণ হলো যে মেয়ে স্বামীকে মহব্বত করে, যে মেয়ে বাচ্চা বেশি দেয়, এমন মেয়ে দেখে তোমরা বিবাহ করো। এটা আমার কথা না, নবীর কথা। উলামায়ে কেরাম বসে জিগান, মিশকাতের 1ম কিতাবুন নিকার 1ম পৃষ্ঠায় হাদিস,
দুইটা গুণ দেখে মেয়ের বিবাহ করো। যেই মেয়ে স্বামীর মহব্বত করে, যেই মেয়ে বাচ্চা দেয় বেশি, এমন মেয়ে দেখে বিবাহ করো। যুবক আমার প্রশ্ন করবায়, হুজুর বিয়া করার পর জমিন চাষ করার পর না বুঝতাম বাচ্চা কম দেয় না বেশি দেয়, বিয়া করার আগে বুঝবে কি লাগান বাচ্চা কম দেয় না বেশি দেয়? ঠিক না? নবী কইছেন যে মহিলা বাচ্চা বেশি দেয় ওই মেয়ের বিয়া করো। তো বিয়া করার আগে বুঝবে কিলা খান তাই বাচ্চা বেশি দিবা না কম দিবা, বিয়া করার পরে না বুঝতাম। ঠিক না বেটি? এটা সরবের কিছু, এটা বাস্তব কথা। ঠিক না? এখন নবীর কথা মিথ্যা হয়েছিল। নবী কইছে যে মেয়ে বাচ্চা বেশি দেয়, যে মেয়ে মহব্বত স্বামীরও করে, এমন মেয়ের দিকে বিয়া করো। তো আমরা বিয়া করার আগে বুঝবে কিলা খান। মিশকাতের সরার মিরকাত আল্লামা মুল্লা আলে কারি রহমতুল্লাহি আলাইহি ওই হাদিসের ব্যাখ্যা সুন্দরভাবে বলছেন যে মেয়ের বিয়া হবা ওই মেয়ের মার দিকে তাকাও, দেখো মেয়ের মা সন্তান ফোটা দিছে, মেয়ের মা মেয়ের বাপরে মহব্বত করে কিনা। যদি দেখা যায় মেয়ের মা আলিয়া ওলাদ বেশি দিছে, মেয়ের মা তার স্বামীকে বেশি মহব্বত করে, তাহলে বুঝবে এই ফ্যাক্টরি থেকে এই মেয়েও সন্তান বেশি দিবে, স্বামীরও মহব্বত হবে। ঠিক না? গাছ তোমার পরিচয় কি তা ফলে পরিচয়। ঠিক না বেটি? অথবা মেয়ের খালার দিকে চাও, দেখো মেয়ের খালা সন্তান ফটা দিছে, মেয়ের খালা তার খালুরে মহব্বত করেনি। অথবা মেয়ের বড় বইনের দিকে তাকাও, যদি দেখা যায় বড় বোন তার স্বামীর মহব্বত করে, বড় বইনের সন্তান মোটামুটি 500 জন দিছ, তাইলে বুঝবা ওই মেয়েও সন্তান বেশি। হাদিসটা বুঝছেন তো? ওখানে নবীজি ফরমান তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ। ওরে মুসলমান, যে নারী সন্তান বেশি দেয় মহব্বতকারিনী এমন নারীকে বিবাহ করো। কেন? ফুটবল টিম গঠন করার লাই 11 জন দিয়া, ক্রিকেট টিম গঠন করার লাই 11 জন দিয়া এমন নেই। আল্লাহর নবী ফরমান ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উম্মাম, যাতে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আমার নবীর উম্মত অন্যান্য নবীর উম্মতের উপর সংখ্যায় বেশি দেখাইতে পারি, এবং আমার উম্মতের আধিক্য নিয়ে আমি নবীজি গর্ব করতে পারি। ও কারণে তোমরা যে মেয়ে বেশি সন্তান দেয় এমন মেয়ের দেখে বিবাহ করো, তাহলে ছেলে হোক মেয়ে হোক, 2টি না আরো বেশি। আরো জোরে বলুন। যাই হোক, মা 2 নম্বর কষ্ট করে কি? প্রসব বেদনা। সন্তান জন্ম হওয়ার সময় এই কষ্টটা কম না বেশি? বেশি। 3 নম্বর মা কষ্ট করে কি জানেন? সন্তান দুনিয়াত আবার পরে মনে হয় শেষ না, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা লাগে। খাওয়া দাওয়া করাইতে হবে বাপে না মা। এই সময় আল্লাহ ওই বাচ্চা ডিজাক রাখছেন মার বুকে। সুবহানাল্লাহ বলেন না? কার বুকে রাখছেন? মায়ের বুকে। দুধ পান কদিন করায়? উলামায়ে কেরাম সারা ফারা হতা অনেকে বাপ হইয়া দাদা হইয়া না 3 বছর ভাইয়া আসলে হলো জানো না মাসলা। দুধ পান মা সন্তানরে কদিন করায়? হ্যাঁ, পুরা কনফিডেন্সে হোকা 3 4 কেউ আসুনি? হ্যাঁ, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ ফরমান একজন মাতার সন্তানকে গর্ভে ধারণ এবং দুধ পান করাইতে সময় লেগেছে 30 মাস। কয় মাস? কয়টা বিষয়ে? দুধ পান আর গর্ভধারণ। দুধ পান আর ওখান দুধ পান কয়দিন আর গর্ভধারণ কয়দিন, ওখানে আপনারা হিসাব করুন। আমি দুটা সমন্বয় বলছি 30 মাস। এখন দুধ পান 6 মাস আর গর্ভধারণ 6 মাস। কেউ বাপ হয়ে গেছো, কেউ নানা, কেউ বিয়া করতাইতা জানো না। والوالدات يرضعن أولادهن حولين كاملين
হামিলাইন মা তার সন্তানকে পরিপূর্ণ 2 বছর দুধ পান করায় ওয়া ফিসালহু ফি আমাইন মা তার সন্তানকে 2 বছর দুধ পান করায়, তার মানে 2 বছর সমান 6 মাস 24 মাস 2 বছর সমান আপু তো বাঙ্গা পরিমাণ করতে পারবেন 2 বছর সমান 24 মাস 30 থেকে 24 মাস মানে 2 বছর হলো দুধ পান আর 30 থেকে 24 গেলে তাকে আর 6 মাস নজর কন্যা 6 মাস হলো গর্ভধারণ। একজন মহিলা তার সন্তানকে নিম্নে 6 মাস গর্ভধারণ করবো, উঠতে 7, 8, 9, 10, 11 হতে পারে, তবে নিম্নে 6 মাস। এখন যদি দেখা যায় কোনো মহিলা 6 মাসের আগে 3 মাসে 4 মাসে সন্তান প্রসব করে দিছে, তাহলে আপনি বালিশও মাথাটা দিয়া ঠান্ডা মাথায় চিন্তা করবা জমিন আপনার ঠিক আছে, কিন্তু আপনার জমিনে চাষ করে দিছে আব্দুল করিমে। বুঝাইতে পারছি না মনে হয়? মানে এর চেয়ে আর কোনো ভাষা আমার কাছে বোঝানোর আর নাই। যদি 6 মাসের আগে বাচ্চা ডেলিভারিটা নাই কোনো মহিলা, তাহলে আপনি বুঝিলে বা দলিলে আর দলিলে খাজনায় খতিয়ানে দলিলের মালিক আপনি জমির মালিক, কিন্তু খেত পরিবেশের খেয়াইয়া আব্দুল করিমে ও ভাবে সাবধান থাকবার, দুদি করি না আবার দখল করি না, খেয়াল রাখবে। তাহলে দুধ পার কদিন করায় 2 বছর। কদিন? ওই সাহাবী যখন নবীকে প্রশ্ন করেছিল মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ও আল্লাহর নবী ওই পৃথিবীর মধ্যে আমার আত্মীয় স্বজনের মধ্যে সবচেয়ে খেদমতের উপযুক্ত ব্যক্তিকে? আল্লাহর নবী বলেছিলেন ক্বালা উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার বলেছিলেন এরপরে কে? নবীজি দ্বিতীয়বার বলেছেন তোমার মা, এরপরে বলেছেন এরপরে কে? নবী বলেছেন তোমার মা। মায়ের কথা কয়বার বলেছেন? কেন 3 বার বলেছেন? কারণ প্রত্যেকটা মা তার সন্তানের জন্য 3টা জায়গায় কষ্ট করে, যার কারণে আল্লাহর নবী মায়ের কথা খবর বলেছেন। জোরে বলুন না কয়বার? আল্লাহর নবী ফরমান ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله قال الصلاة لوقتها। একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করে, ও আল্লাহর নবী আল্লাহর কাছে কোন আমলটা উত্তম? আল্লাহর নবী ফরমান সময় মতো মুস্তাহাব ওয়াক্তে নামাজ আদায় করা আল্লাহর কাছে উত্তম আমল। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন এরপরে কোন আমলটা আল্লাহর কাছে উত্তম? আল্লাহর নবী ফরমান বিরুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা আল্লাহর কাছে উত্তম আমল। আমার কথা আপনারা বুঝতেছেন না? বাদ দিলাইতা আল্লাহর নবী ফরমান একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করে মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, ও আল্লাহর নবী সন্তানের উপর মা বাবার হক কি? সন্তানের উপর নবীজি বলছেন খালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত নতুবা জাহান্নাম। সুবহানাল্লাহ। ওরে যুবক, যদি মা বাবার খেদমত করে যদি মা বাবার মন সন্তুষ্ট করতে পারো, মা বাবার মন যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ যদি খুশি হয়ে যান, আপনার জন্য জান্নাত ওয়াজিব। জোরে বলুন ঠিক না বেঠিক? ওখানে নবীজি ফরমান রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। যে সন্তানের উপর তার মা বাবা খুশি, ওই সন্তানের উপর আল্লাহও খুশি। যেই সন্তানের উপর তার মা বাবা অসন্তুষ্ট, ওই সন্তানের উপর আল্লাহও অসন্তুষ্ট। জোরে বলুন ঠিক না বেঠিক? শুধু তাই না, আল্লাহর নবী ফরমান ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يمد الله في عمره ويزيد في رزقه فليبرأ والديه أو كما قال عليه الصلاة والسلام الله النبي فرمان যে সন্তান চায় তার হায়াত আল্লাহ বরকত দেব, তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দেব। যে সন্তান চায় আল্লাহর নবী ফরমায় সে যেন তার মা বাবার খেদমত করে। মা বাবার খেদমত করলে সন্তানের হায়াত বাড়ে, মা বাবার খেদমত করলে সন্তানের রিজিকের মধ্যে বরকত হয়। ঠিক না বেটি? কিন্তু আমরা দেশের মহিলারা বিয়া হওয়ার 3 দিন ভরেই বাপের বাড়ি যাত্রা করিয়াই বলে মা বাপরে টেকা দিও না, বাইরে আর টেকা দিও না, তোমার ফিউচার আছে, ভবিষ্যৎ আছে, তোমারও ছেলে মেয়ে হইব, মা বাপের তুলো তো টেকা ব্যয় করার দরকার নাই। এমন মহিলা আমার আপনার সমাজও আছে না নাই? কন্যা আছে না নাই? যদি কোনো মহিলা কোন ন্যায় সঙ্গত কারণ ছাড়া যদি আপনার মার বিরুদ্ধে, আপনার বাবার বিরুদ্ধে, পরিবারের বিরুদ্ধে যদি কুৎসারটনা করে, আপনাকে কুমন্ত্রণা দে, ভাববেন এটা নেককার আলিয়াও নেককার এটা পরিবার না, এটা আপনার বিবির নামে খাল নাগিনী। জোরে বলুন ঠিক না বেঠিক? অনেক পুরুষ আছে তার বিবির সুন্দর যদি পাগল হয়ে যায়, বিবি যেটাই হয়ে ওটাই জোর হয় না। আমরা সুনামগঞ্জের পাশে মাকবা কিতাব মাকবা বিবি যখন রোমান্সে কথা বলে সারা দুনিয়া ভুলে যায়, তার মা যেন তার জন্ম দিছে ভুলে যায়। ওরে মহিলা না, আজকে দিনের বউ, ফিউচার ভবিষ্যতে তুমিও শাশুড়ি হবে। তুমি যদি এই ব্যবহার করো তাহলে তোমার আলিয়া আওলাদরাও তোমার সাথে এই ব্যবহার করবে। জোরে বলো ঠিক না বেটি? ওখানে না কোন মহিলা যেন কোন সন্তানকে তার মা বাবা থেকে পৃথক করতে না পারে। আপনারা যেমন সতর্ক থাকবেন, মা বোনদেরকে বলে আপনারাও এই জিনিস থেকে সতর্ক থাকবা। আগে স্বামী না, আগে হইল প্রত্যেকটা মায়ের সন্তান। উনি সন্তানকে জন্ম দিয়েছেন বিদায়, উনি এখন আপনার স্বামী হয়েছে। উনি আপনার স্বামীকে সুস্থতার সাথে লালন পালন করার কারণেই উনি আজ আপনার স্বামী হয়েছে। ঠিক না বেটি? শুধু তাই না, আমরা রাত্রে আমরা বিবির হাসাই, বিবির সাথে রোমান্টিক করি। রাত 12টা পর্যন্ত যদি ছেলে আসে বিবে খানো ইয়ারফোন লাগাইয়া ফেসবুক ও সিরিয়াল দেখে। ঠিক না? আপনারা সমাজের মহিলারা না হইতে পারে, আপনারা সমাজের মহিলারা কিন্তু আমি কইতাছি না, নাইলে আমার রাস্তা বন্ধ করি। হ্যাঁ বুঝলেন আপনার বিরুদ্ধে কথা। অথচ কোন সন্তান যদি গভীর রজনীতে ঘরে ফিরে, মায়ের আরামের ঘুমটা হারাম হয়ে যায়, মা ঘুমায় না, দরজার কাছে পানের পাটু নিয়ে চেয়ার বসে থাকে। আমার কলিজার টুকরা সন্তানটা কখন আসবে? জোরে বলুন না ঠিক না বেটি? যেই সময় মা দরজার সামনে বসে থাকে সন্তানের অপেক্ষায়, ওই সময় তোমার প্রিয় তোমার বিবি সিরিয়াল দেখে। জোরে বলুন ঠিক না বেটি? ওরে পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মধ্যে একজন আরেকজনকে মহব্বত করে স্বার্থের কারণে, ভাই ভাইকে মহব্বত করে স্বার্থের কারণে যদি স্বার্থে আঘাত লাগে তাহলে ভাই ভাইকে কোন করতেও দ্বিধাবোধ করে না। ভাইয়ের হাতে ভাই কোন এমন ঘটনা বাংলাদেশও আছে না নাই? বোন ভাইকে মহব্বত করে স্বার্থের কারণে যদি জমিন নিয়ে স্বার্থে আঘাত লাগে তাহলে ভাই বোনকেও হত্যা করতে দ্বিধাবোধ করে না। বন্ধু বন্ধুকে মহব্বত করে স্বার্থের কারণে
যদি স্বার্থে আঘাত লাগে বন্ধু বন্ধুকে খুন করতেও দ্বিধাবোধ করে না। বন্ধুর হাতে বন্দুক, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় হাজার হাজার খবর আছে না নাই? পৃথিবীর একজন আরেকজনকে মহব্বত করে স্বার্থের কারণে, এমনকি প্রিয়তমা বিবি তার স্বামীকে মহব্বত করে স্বার্থের কারণে। যদি স্বার্থ উদ্ধার হয়ে যায়, যদি টাকা দিতে না পারে, স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, অ্যাকাউন্ট করেছে বউয়ের নামে, খান নামে, জোর করে খান নামে, বউয়ের নামে টাকা পাঠায়, আর বউ টাকা তুলে বাপের বাড়িতে বিল্ডিং বানায়, শুধু বাইরে বিদেশ ভরা। স্বামী যখন টাকার হিসাব নেয়, টাকা গেল কোথায়? বউ গেল, টাকা তো খরচ হয়ে গেছে সংসারের তলে। স্বামী যখন চাপ দেয়, বিবি কয় আমার স্বার্থ উদ্ধার হয়ে গেছে, তোমার আমার আর দরকার নাই, 3 তালাক। যখন ঠিক না বেঠি? বিবি স্বামীকে 3 তালাক দিয়ে চলে যায়। ত্রিভুজ প্রেম কাহিনী, স্বামী রেখে অন্য পুরুষের সাথে পরকিয়া করে চলে যায়। এমন ঘটনা বাংলাদেশও আছে না নাই? ওখানে পৃথিবীর মধ্যে একজন আরেকজনকে মহব্বত করে স্বার্থের কারণে, স্বার্থের কারণে। প্রিয়তমা বিবি স্বামীকেও মহব্বত করে স্বার্থের কারণে। একমাত্র জন্মদাতা পিতা, গর্ভধারিণীর মা তার সন্তানকে মহব্বত করে নিঃস্বার্থভাবে। জোরে বলুন ঠিক না বেঠি? ওখানে আল্লাহর নবী ফরমান, কোন নেককার সন্তান যখন তার মা বাবার চেহারার দিকে তাকায় মায়ের নজরে, আল্লাহ তার আমলনামায় একটা কবুল হজের সব দিয়ে দেয়। একজন সাহাবী প্রশ্ন করে, ও আল্লাহর নবী, কোন সন্তান যদি তার মায়ের বাবার দিকে দৈনিক 100 বার তাকায়, আল্লাহ কি 100 কবুল হজের সওয়াব দিয়ে দিবেন? আল্লাহর নবী ফরমান, হ্যাঁ, কোন সন্তান যদি দৈনিক মা বাবার দিকে 100 বার তাকায়, আল্লাহ ওই সন্তানকে 100 কবুল হজের সওয়াব দিয়ে দিবে। শুধু তাই না, আল্লাহ বিজে ফরমান, কোন সন্তান যদি মা বাবার বিছানায় গিয়া মা বাবারে হাসায়, মা বাবারে রোমান্টিক, মা বাবারে একটু খুশি করে, আল্লাহ ওই সন্তানের উপর নফল ইবাদতের সব লেখে। ওখানে আল্লাহর নবী ফরমান, কোন নেককার সন্তান যদি মায়ার নজরে মা বাবার দিকে তাকায়, আল্লাহর খাস রহমত ওই সন্তানের উপর নাজিল হয়। 5টা জিনিসের উপর রহমত নাজিল হয় তাকাইলে। কয়টা জিনিস? কইতে পারবেন? মনে রাখিলি ভাই, জোর হয় মনে রাখিলি ভাই। যদি মনে রাখিলেন তাহলে আমি কইতে পারি। 5টা এমন জিনিস আছে, সেই জিনিসের দিকে তাকাইলেও সওয়াব হয়, তাকাইলেও ইবাদত হয়, তাকাইলেও আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। কয়টা? 1 নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কুরআন। কুরআন আল্লাহর কিতাবে কালামুল্লাহ। কুরআন শরীফের দিকে যদি কোন মুসলমান মায়ার নজরে তাকায়, তাকানোর কারণে ওই বান্দার উপর আল্লাহর খাস রহমত নাজিল হয়। 2 নম্বর হইল বাইতুল্লাহ। 2 নম্বর কোন জায়গা? জিন্দাবাজার, মক্কায়। কোন মুসলমান যখন বাইতুল্লাহর দিকে মায়ার নজরে তাকায়, তার তাকাইতে দেরি হয়, আল্লাহর রহমত তার উপর নাজিল হইতে দেরি হয় না। আল্লাহর নবী ফরমান, আন-নাজরু ইলাল কাবাতি ইবাদাত, কাবার দিকে তাকানোটাও একটা ইবাদত। শুধু তাই না, আল্লাহর নবী ফরমান, ইয়ানজিলু আলা হাদাল বাইতি কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 ওয়া মিআতু রাহমাহ।
আল্লাহর নবী ফরমান দিন রাত 24টা ঘন্টায় আল্লাহর ওই কাবার ঘরে 120টা রহমত নাজিল হয় ওয়াইশুরুনা লিন্নাজিরিনা ইলাল বাইত তন্মধ্যে তারা যারা কাবা দিকে মায়ার নজরে তাকায় তাদের উপরে 20টা রহমত নাজিল হয়। তাহলে কয়টা জিনিসের দিকে তাকাইলে রহমত নাজিল হয়? 1 নম্বর কিতাবুল্লাহ, হোক 1 নম্বর, 2 নম্বর বাইতুল্লাহ, 2 নম্বর, 3 নম্বর রাসূলুল্লাহ। আম্বে কেরাম নবী রাসূলদের দিকে তাকাইলে রহমত নাজিল হয়। জোরে বলেন না, নবী রাসূলদের দিকে তাকাইলে কি হয়? এখন নবী রাসূল নাই, হক্কানি উলামায়ে কেরামের দিকে তাকাইলেও আল্লাহর পক্ষ থেকে আপনার উপর রহমত নাজিল হয়। কয়টা গেল? 5টা, 4টা। বাইতুল্লাহ, কিতাবুল্লাহ, রাসূলুল্লাহ, উলামায়ে কেরাম, 4টা। কয়টা গেছে? আর রয়েছে কয়টা? আপনারা মহিলারা যারা আছেন এরা পুণ্য করবে, যদি হুজুরে 5 নম্বরটা বলি তা নিজের বউয়ের দিকে তাকাইলেও আপনার রহমত নাজিল হয়। তো আমরা মোটামুটি আরেকটু আগাইলাম, ঠিক না? ঠিক না? হুজুর না, আগে বলেছি বিবি স্বামীকে মহব্বত করে স্বার্থের কারণে। সুতরাং যেই জায়গায় ভালোবাসা, যেই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, এই ভালোবাসাটা বেশি দিন লাস্টিং করে না। আর মা বাবার ভালোবাসা নিঃস্বার্থ। অনেক মা আছে বলে, ডাক্তার আমার 2টা কিডনি আমার সন্তানের শরীরে লাগাও, এরপরও আমার সন্তানটাকে বাঁচাও। আমার 2টা চোখ আমার সন্তানকে দিয়ে দাও, এরপরও আমার সন্তানটাকে বাঁচাও। আছে না নাই? ও পারে না। নবীজি ফরমান 5 নম্বর জিনিস, মা বাবার দিকে তাকাইলে, মা বাবার দিকে যদি সন্তান মায়ের নজরে তাকায়, তাকাইতে দেরি হয়, ওই সন্তানের পর আল্লাহর রহমত নাজিল হইতে দেরি হয় না। তাহলে কয়টা জিনিসের দিকে? 1 নম্বর কিতাবুল্লাহ, 2 নম্বর বাইতুল্লাহ, 3 নম্বর রাসূলুল্লাহ, 4 নম্বর উলামায়ে কেরাম, 5 নম্বর মা বাবা। তাকাইবেন তো এই 5 জিনিসের দিকে? জোরে বলুন, তাকাইবেন তো? ওখানে নবীজি ফরমান মান আহাব্বা আইয়ামুদ্দাল্লাহু ফি উমরিহি ওয়া ইয়াজিদ ফি রিজকিহি ফালইয়াবাররা ওয়ালিদাইহি। যেই সন্তান চায় আল্লাহ তার রিজক, আল্লাহ তার হায়াত বরকত, ওই সন্তান যেন তার মা বাবার খেদমত করে। আমরা চাই না আমরা রিজক বরকত হোক, আমরা চাই না আমরা হায়াত বরকত হোক। তাহলে করতে কি করতে হইব? মা বাবার আলাদা করে দিতে হবে, বৃদ্ধাশ্রম পাঠিয়ে দিতে হইব। বিবির কথা মা বাবা মারতাম না, না মা বাবার মহব্বত দিয়ে করবেন তো ইনশাআল্লাহ। আরো যে করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী ফরমান وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة الوالد دعوة المسافر دعوة المظلوم আল্লাহর নবী ফরমান 3 শ্রেণীর ব্যক্তির দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। হয় শ্রেণী? জোরে বলুন। 3 শ্রেণী ব্যক্তির দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু এই 3 শ্রেণীর
দোয়া মিস হয় না। তন্মধ্যে নবীজি বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা তার সন্তানের জন্য মুস্তাজাবুদ দাওয়া, প্রত্যেকটা সন্তানের জন্য তার মা বাবা হইল মুস্তাজাবুদ দাওয়া। আপনি অমুক পীরের কাছে, আপনি অমুক পীরের কাছে, বাবার কাছে যাওয়ার প্রয়োজন নাই। সবচেয়ে বড় পীর আপনার মা বাবা। যদি মা বাবার মন সন্তুষ্ট করতে পারেন, আর মা বাবা যদি আপনার ভালোর জন্য দোয়া করে, ডাইরেক্ট কবুল। জোরে বলুন আমার নাম নবীজির। নবীজি বলেছেন দাওয়াতুল ওয়ালিদ, বাবার দোয়া। এখানে মার কথা আনেন নাই, দাওয়াতুল ওয়ালিদ, বাবার দোয়া ডাইরেক্ট কবুল হয়। হাদিসের মধ্যে কেন মার কথা আনলেন না? আচ্ছা বলুন তো, যদি বাবার দোয়া কবুল হয় তাহলে মার দোয়া যেন কবুল, এটা আর বলার প্রয়োজন। তার মানে মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল, মুসলিমের দোয়া ডাইরেক্ট কবুল, মুসাফিরের দোয়া ডাইরেক্ট। আল্লাহর নবী ফরমান রাহিমা আনফুহু, রাহিমা আনফুহু, রাহিমা আনফুহু, ওই ব্যক্তি ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী কোন ব্যক্তি ধ্বংস হোক বলছেন? আল্লাহর নবী ফরমান মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ আও কামা ক্বাল। আল্লাহর নবী ফরমান যে সন্তান তার মা বাপকে পাইল, বৃদ্ধ অবস্থায় অথবা যুবক অবস্থায় দুজনকে পাইল, আর মা বাবার খেদমত করে, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, জান্নাত যেতে পারল না, আল্লাহর নবী ফরমান এমন কুলাঙ্গারের সন্তান ধ্বংস হোক। মা বাপরে ভাইছে আর জান্নাত যাইতে পারছে না, এই সন্তান দুনিয়া টাকা দরকার আছে? আল্লাহর নবী ফরমান আল কাবাইর, কবিরা অনেক গুনাহ আছে, অনেক কবিরা গুনাহ আছে, কিন্তু এই হাদিস নবী চারটা কথা কবিরা, চারটি জিনিসকে কবিরা গুনাহ বলেছেন। আল কাবাইর কয়টাকে? আল আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা কবিরা গুনাহ। জোরে ঠিক না? সন্তান দেন আল্লাহ, জোরে বলেন না। যারা কইছেন না এরা মনে হয় কিছু কনফিডেন্স দুর্বলতা আছে। সন্তান দিন হে পয়গম্বর ইব্রাহিম সন্তান চাইছেন আল্লাহর কাছে, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একজন নেককার সন্তান দেন। জাকারিয়া মিন লাদুনকা তাইয়্যিবা, আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। আর আমার শাহজালাল শাহরান বাবার কাছে সন্তান চাই। ঠিক না? আমরা সিলেটের মহিলারা সভ্য আছে, বাইরের সিলেট, আমি তো করছি 2 বছর, বাইরের সিলেটের মহিলারা কুমিল্লা টুমিল্লা থেকে যারা আয় না, এরা মহিলারা কি তা করে জানেন? শাহজালালের মাজারের দেয়াল আছে না, দেয়াল বুক লাগায়, কাপড় তুললে পিঠের বুক লাগায়, বুক লাগায়, ও বাবা, ও বাবা, ও কোনো একটা সন্তান ধরে বাবা, ও বাবা, ও না নাউজুবিল্লাহ। কার কাছে চাইতেছে? না জোরে বলে কার কাছে? বাবার কাছে চায়, বাবার কাছে, আল্লাহর কাছে। বুক ও শাহজালালের মাজারের ওয়াল পিঠের ফেরু লাগাইয়া, ও বাবা, ও কোনো একটা দিল, ও কোনো কইনা নাউজুবিল্লাহ। এটা শিরিক না? শিরিক না? এই আসমান জমিনের মালিক কে? মানুষ সৃষ্টি করেছেন কে? মানুষে খাবাইন কে? এই খাবারই আসমান জমিন মানুষের জন্য আল্লাহ বানাইছেন। আর ওই মানুষ যখন আল্লাহ ছাড়া আরেকজনের কাছে সন্তান চায়, আল্লাহ রাগ কমব না পারব? কোন মহিলা চাইনি তার স্বামী আরেকটা বিয়া হলো, আমরা এলাকার মানুষ চায়। যদি কোনো মহিলা যদি বেশি বাড়াবাড়ি করে, আপনার কথা মানে না, তাহলে কবে রে তোর দ্বারা তার আমার বইতেছে না, বিয়ার একটা নিয়ত করে দিছে, করে দিতাম, দেখ বাবা ভাই বেটি ঠিক হয়েছিল না? জোর ঠিক না বেটি? কোন মহিলা চায় না তার স্বামীর ক্ষেত্রে আরেকজন নারী অংশীদারিত্ব করুক, চাই না? জোর চাই না? একজন মহিলা যদি তার স্বামীর ক্ষেত্রে আরেকজন রে শরীক করে না, সহ্য করতে পারে না, আমার আল্লাহ
আসমান জমিনের মালিক, হায়াতের মালিক, সন্তান দেনেওয়ালা। আর ওই ক্ষেত্রে কোনো মানুষ যখন আল্লাহর কাছে না চাইয়া আল্লাহর সাথে শিরিক করে বাবার কাছে চায়, আল্লাহর ওই জিনিসটা সহ্য হয় না। ওখানে নবীজি বলছেন আল ইশরাকু বিল্লাহ, শিরিক করা কবিরা গুনাহ। শিরিক করা কি? 2 নম্বর হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা কবিরা গুনাহ। 3 নম্বর কাতলুন নফস, অন্যায়ভাবে একজন আরেকজনকে হত্যা করা কবিরা গুনাহ। 4 নম্বর ওয়াল ইয়ামিনুল খুমুস, মিথ্যা কসম করা কবিরা গুনাহ। কয়টা? জোরে বলেন কয়টা? শিরিক করা কবিরা গুনাহ, মা বাবার নাফরমানি করা কবিরা গুনাহ, অন্যায়ভাবে একজনকে হত্যা করা কবিরা গুনাহ, ইয়ামিনে মিথ্যা কসম করা কবিরা গুনাহ। হুজুর আইতাছে, আমার শেষ হাদিসটা হইল উনি লিবাত। আল্লাহর নবী ফরমান লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান ওয়ালা ওয়ালা মুদমিনু খামরিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর আসছেন, আমি শেষ হাদিসটা হুজুরের কাছে পারমিশন চাই ইনশাআল্লাহ। খুব সুন্দর হুজুর আলোচনা করেন ইনশাআল্লাহ, যারা বাইরে আছেন আসেন। আল্লাহর নবী ফরমান লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, যে মুসলমান উপকার করার পরে কুঠা দে, কুঠা আছে না আপনার সমাজ? উপকার করে আবার 2 দিন পরে আবার কুঠা দে, না দিতাম বাজারে ধরে শ্বাস পাড়া দিত, আছে না? আল্লাহর নবী ফরমান এমন উপকার করার পরে যে কুঠা দে, ওই কুঠা দানকারী ব্যক্তি জান্নাতে যাবে না। 2 নম্বরে নবী ফরমান লা ইয়াদখুলুল জান্নাতা, মা বাবার নাফরমানি সন্তানও কোনদিন জান্নাতে যাবে না। যদি 10 বার হজ করেও আসে, মসজিদের মুতুল্য যদি হয়, আর মা বাপ যদি অসন্তুষ্ট যুক্তিসঙ্গত কারণে হয়, এই 10 বারে হজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, দান সদকায় আপনাকে জান্নাতে নিতে পারবে না। তাহলে আমরা জান্নাতও যাইতাম না, জাহান্নামও? যখন জান্নাতও না জাহান্নামও, তাহলে জান্নাত যেতে গেলে নবীজি সুজা বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। তাহলে মা বাবার খেদমত কইরা আমরা জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আজ থেকে ইনশাআল্লাহ কোন কুমন্ত্রণায়, কোন বিবির রোমান্টিক রোমান্সের কথা ফরিয়া কোনদিন মা বাবার বিরুদ্ধে কোনো কথা বলবো না, এই ওয়াদাটা দিতে পারবেন না? আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার হায়াত বরকত দেন, যাদের মা বাবা নাই আল্লাহ তাদের মা বাবার কবরে জান্নাতের বাগান বানিয়ে দেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলবা হুজুরের বয়ান অত্যন্ত সুন্দর, বইলে ইনশাআল্লাহ বুঝবা। জি আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবত গুরুত্বপূর্ণ তাফসীর শুনছিলাম হযরত মাওলানা ওয়াহিদুল হক সুনামগঞ্জি হুজুর দামাত বারাকাতুহুমের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের তাফসীরুল কোরআন মহাসম্মেলনের প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। হুজুর যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে সেই খুশি মাখা আওয়াজ দিয়ে আমরা একটা নারায়ে দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান অতিথি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সত্রবাসীর পক্ষ থেকে, রাজপাড়াবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে বাহিরে অযথা ঘোরাফেরা
এসে উপস্থিত হয়ে গেছেন, তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনারা যে যেটায় আছেন অতি তাড়াতাড়ি আমাদের মাহফিলের মধ্যে চলে আসুন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন বাতিলের আতঙ্ক মিষ্টভাষী তরুণ বক্তা, যার কণ্ঠের মধ্যে আমরা আল্লামা আনসারী রহমাতুল্লাহ আলাইহির সেই চিরচেনা সুর আমরা শুনতে পাই। হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ আল মাহদি সাহেব বিবাড়িয়া, হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ আল মাহদি সাহেব বিবাড়িয়া হুজুরকে হুজুরের মহামূল্যবান তাফসীর পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره